আসার আগে আমরা প্রত্যেকের সঙ্গে একটু পরিচয় করে নিই। ভাগবতকে ভাগবতকে না পরিচয় করতে পারলে আমাদের কিন্তু জানা যাবে না কি। আর সেই সঙ্গে যদি আরতিকে লাস্ট করবো, তাহলে মানসিক আরতি করো। আগে ভাগবতকে চিনে নাও। ভাগবত হলো দ্বাদশ স্কন্ধ, ভগবানের অঙ্গ। ভাগবতের দ্বাদশ স্কন্ধে প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের শ্রীচরণ, তৃতীয় চতুর্থ উরুদেশ, পঞ্চম নাভিমূল, ষষ্ঠ বক্ষস্থল, সপ্তম অষ্টম দুটি বাহু, কণ্ঠ শ্রী নবম হচ্ছে শ্রী সুন্দর কণ্ঠ, দশম মুখরবিন্দ, একাদশ ললাট, দ্বাদশ মস্তক। তাহলে দ্বাদশ স্কন্ধিতে ভগবানের দ্বাদশ অঙ্গ নিহিত আছে। আমরা ভাগবতের সামনে বসেছি, তাই সেই ভাগবতকে বলা আছে যে এ শান্তি গীত পাবন পুনিত পাপকো মিটানে वाला হরি দর্শন করানে वाला। এখানে ভাগবত আরতিতে দেওয়া আছে এ শান্তি গীত পাবন পুনিত পাপকো মিটানে वाला হরি দর্শন করানে वाला। তাহলে হরিকে দর্শন করতে হবে। কেউ ভগবানকে কি দেখেছো, হ্যাঁ কি না বলো? ভগবানকে যদি কেউ দেখে থাকো তাহলে হাত তুলো, আর না যদি দেখে থাকো তাহলে হাত তোলার দরকার নেই। কারণ হাত তুলতে হলে দেখাটাকে তোমাকে বিশ্লেষণ করতে হবে। ভগবানকে কি দেখা যায়, হ্যাঁ কি না? দেখা যায় না। ভগবানকে দেখো নাই, কেউ দেখো নেই না। হ্যাঁ, তাহলে ভগবান কোথায় থাকেন? ভগবান কোথায় থাকেন, ভগবান কি খায়, ভগবানের কাজ কি, ভগবানকে কি কেউ দেখেছো? এই ভগবান, ভ মানে ভূমি, গ মানে গগন, বা মানে বাতাস, দন্তন মানে জল। তাহলে আমরা এই চারটা বস্তু কি কেউ দেখিনি? ভগবানের দেওয়া। কারণ ভগবানের প্রথম ঐশ্বর্য হলো সারা ব্রহ্মাণ্ড। তাহলে ভগবানের 6টা ঐশ্বর্য আছে। প্রথম ঐশ্বর্য সারা ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডটি ভগবানের। স্বর্ণ অন্ন প্রসবিনী ব্রহ্মাণ্ড জননী, তিনি এই ব্রহ্মাণ্ডটি সৃষ্টি করলেন। ভগবান যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর নিজেকে একটি দ্বিভুজ মুরলী রূপে প্রকাশ করে তিনি এমন সময় তার অঙ্গ থেকে মহাবিষ্ণু সৃষ্টি হলো। সেই মহাবিষ্ণু থেকে সৃষ্টি হলো কার্ণদেশাই বিষ্ণু, গর্ভদেশাই বিষ্ণু, ক্ষীরোদশাই বিষ্ণু। এই গর্ভদেশাই বিষ্ণুকে দায়িত্ব দিলেন, তার নাভিকমল থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। আর ব্রহ্মা ভগবানের শ্রী চরণ থেকে এত জল সৃষ্টি হয়েছিল, তা ব্রহ্মা সেই জলে ভাসমান দেখে পৃথিবীতে কোনো না আছে গাছ, না আছে কোনো মানুষ ও জীব। সৃষ্টি হলো ভগবান তার ব্রহ্মাকে দিয়ে। ভগবানের থেকে প্রথম পুরুষ ব্রহ্মা সৃষ্টি হলো, যে উনি সৃষ্টি করবেন মানব জাতির জনক জননীকে। ব্রহ্মা তিনি জিজ্ঞেস করলেন, এ কি, আমি এই ভাসমান জলে পদ্মার মধ্যে আমি একা, না আছে ঘর বাড়ি, ব্যাপারটা কি? তিনি স্মরণ করলেন, আমি কে, কোথা থেকে আসছে, আমার কাজ কি? ব্রহ্ম জিজ্ঞাসা। আমরা কি কখনো গুরুদেবের কাছে জিজ্ঞেস করেছি আমি কে, আমি কোথা থেকে আসছি, আমার ঘর কোথায়, যাব কোথায়? কি আমরা কি জিজ্ঞেস করেছি? তাহলে সেটা কিন্তু এখানে ভাগবতাসর বলে দেবে। তাই ব্রহ্মা জিজ্ঞেস করলেন, তিনি তপস্যায় বসলেন। তপস্যার পর তিনি 100 বছর গেল তার পদ্মনাল থেকে বেরিয়ে আসতে। যোগ সাধন করে যোগ বলে পদ্মনালে দেখলেন ক্ষীরোদশাই ভগবান শ্রী বিষ্ণুর নাভি কমলের উৎপত্তি ব্রহ্মা, সে তার পিতা ভগবান শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণকে জিজ্ঞেস করলেন। ভগবান নারায়ণ শিহরি বললেন, ব্রহ্মা তুমি আমার পুত্র, আমি তোমার মাতা, আমি তোমার পিতা। কারণ আজকে আমি তোমায় সৃষ্টি করেছি তোমাকে সৃষ্টির দায়িত্ব দেওয়ার জন্য। ভগবান শ্রী বিষ্ণু কথাতে ব্রহ্মা বললেন, এ কি, আমি কি করে সৃষ্টি করব, পৃথিবী তো জলমগ্ন। ভগবান শ্রী বিষ্ণু বললেন, ব্রহ্মা কতবার তোমাকে আমি সৃষ্টি করেছি, কতবার ধ্বংস হয়েছে, কতবার প্রলয় হয়েছে। পৃথিবী ছিল না, আমি ছিলাম, পৃথিবী আছে, আমি আছি, পৃথিবী থাকবে না, আমি থাকবো। অতএব
প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তাই সেই প্রাণ গোবিন্দ সবার হৃদয় মন্দিরে বিরাজ করছেন। তাই ভগবান কি করলেন, ব্রহ্মাকে দায়িত্ব দিলেন, আর ব্রহ্মা তিনি তার দিব্য জ্ঞান লাভ করার জন্য ভাগবত ভগবানকে আশ্রয় করলেন। সর্বপ্রথম ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মাকে এই ভাগবত চতুশ্লোকী ভাগবত দান করেন। আজ থেকে কতদিন আগে জানো ভাগবত হলো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটা যুগ। এই চারটা যুগকে কেন্দ্র করে এক দিব্য যুগ। 71 দিব্য যুগে এক মনন্তর, 14 মনন্তরে ব্রহ্মার এক দিবস। তাই 71 গুণিতক 4 মানে কি 284 যুগে এক মনন্তর। এখন চলছে অষ্টবিংশতিতম মনন্তর। তার মানে কি কত যুগ চলে গেছে, এক মনন্তরে 284 যুগ। 284 বছর নয়, 284 দিন নয়, 284 যুগ এক মনন্তরে। আর এই প্রথম যুগের বয়স কত ছিল না, প্রথম যুগ ছিল সত্য যুগ, যেখানে ভগবানের সৃষ্টিতে আদিতে পাওয়া যায়। সত্য যুগের বয়স ছিল 17,28,000 বছর। আর সেই সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। আজকে সেই 1 লক্ষ বছর আয়ু নিয়ে সত্য যুগের মানুষ কিভাবে সৃষ্টি হলো সেই জায়গায় যাচ্ছি। এখনো সত্য যুগের মানুষ সৃষ্টি হয়নি আমার এই লীলা শুরুতে। সত্য যুগের মানুষ এখন জানতে পারলেন জীবনের উৎস, তখন কিন্তু ব্রহ্মা থেকে শুরু হলো জীবনের উৎস। ব্রহ্মাকে যখন ভাগবত চতুশ্লোকী ভাগবত দান করলেন ভগবান শ্রী বিষ্ণু, সেই বিষ্ণুর কাছ থেকে যখন ভাগবতের দিব্য জ্ঞান লাভ করলো, সেই দিব্য জ্ঞানের দ্বারা ভগবান শ্রী বিষ্ণু শ্রীগুরুনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। ওই কাণ্ড পুষ্প সুন্দর সাজ। হ্যাঁ, এটাই তো প্রয়োজন। তাহলে দিব্য জ্ঞান। আচ্ছা বাবা, তুমি একটু আস্তে আস্তে এইখানটা বসে, তো ওখানে যারা পিছনে বসছে তারা দেখতে পাবে না, তাই না? হ্যাঁ, ধীরে ধীরে চলে। বাহ, খুব সুন্দর ওইখানটা। তাহলে এই মুহূর্তে কি হলো বলো তো? ব্রহ্মা বলছে, পিতা তুমি যদি আমার মাতা পিতা হও, তাহলে আমি যে সৃষ্টি করব জলে দাঁড়াবে মানুষ? তখন বলছে না না, এ কতবার আমি সৃষ্টি করেছি, ধ্বংস করেছি। আমি বরাহ রূপ ধরে আমি তোমার থেকে সৃষ্টি হচ্ছে। ব্রহ্মার নাক থেকে বরাহ অবতার সৃষ্টি হলেন। ব্রহ্মা দুটি নাসিকা থেকে বরাহ অবতার সৃষ্টি হয়ে উনি আকাশ পথে উড়ান দিলেন। তারপরে সমুদ্রে ডুব দিয়ে তিনি সেই বরাহ রূপ ধারণ করে সমুদ্রে রসাতলা কথা পৃথিবী, অতল, ভূতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, তারপরে পাতাল, রসাতলা কথা পৃথিবীকে বরাহ রূপ ভগবান আমরা আছে। বরাহ অবতার, নৃসিংহ অবতার, কি বরাহ রূপ ধরে ভগবান ওকে নাকের ডগায় করে পৃথিবীটা তুললো। বলতো পৃথিবীটা কার? এই মুহূর্তে তত্ত্ব থেকে বোঝা যায় পৃথিবীটা কার? ভগবানের। তাহলে ভগবান পৃথিবীটাকে আড়ায় তুললেন। আর এইবারে পৃথিবী মা চিন্তা করলেন, আমি সব সহ্য করতে পারি, পাপ সহ্য করতে পারি না। তাহলে কি হবে না, এর জন্য আমি এখন কি করব? ভগবান তাকে পৃথিবীতে স্থাপিত করলেন। পৃথিবীটাকে রক্ষা করার জন্য নিচে আছে জল, জল রূপে ভগবান বিরাজ করলেন, পৃথিবী ভাসমান। আর বলছে, হে প্রভু আমি পাপ সহ্য করতে পারি না। তখনই বললেন, আমার এই পৃথিবীর মধ্যে প্রতিদিনের মধ্যে যদি এক জায়গায় কোনোদিন কোনোখানে আমার নাম হয়, পৃথিবী ধন্য হবে। তার জন্য শ্লোক দিলেন মহাজনগণ, কুলাং পবিত্র জননী কিতার্থা বসুন্ধরা সা বসতিশ্চ ধন্যা স্বর্গস্থিত পিতর বিধন্যা যশত বৈষ্ণবনা মধ্যে। কি বলা হলো? কুল পবিত্র হবে। আজকে এই মদনচাঁদ ঘোড়ের বাড়িতে যে ভাগবত হচ্ছে তার কুল পবিত্র। গতকাল ছিলাম, এই দুটো ভাষা শুনলে সবাই হাসবে। গতকাল ছিলাম উত্তর চাম্পিতে। ওদের গৃহস্থকে ডেকে জিজ্ঞেস করতাম, বাবা কুল পবিত্র মানে কি? আর জননী কিতার্থা বসুন্ধরা সবসতীর্ষ ধন্যা, এই 3টা প্রশ্নের উত্তরে দিল খেজুর কুল আর বসুন্ধরা। বসুন্ধরাটা উচ্চারণ হলো না। থাকে বলো বসুন্ধরা সমান কি? বসুন্ধরা কথার অর্থ পৃথিবী। তাহলে আজকে এ বাড়িতে ভাগবত হচ্ছে, পৃথিবী ধন্য হচ্ছে। তাহলে পৃথিবীর উপরে আমরা আছি, আমরা ধন্য নই? হ্যাঁ কি না? সবাই ধন্য। তাহলে পৃথিবী ধন্য।
কুলং পবিত্র জননী কিতার্থা বসুন্ধরা সা বসতিষ্ঠনা স্বর্গস্থিত পিতরূপী দুর্না যশ শাশ্বত বৈষ্ণব নাম। যদি বাড়িতে কোনো বৈষ্ণব সন্তান আসে, যদি কোনো বাড়িতে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ হয়, তার এইরকম একটা ব্যাখ্যা পেল। আর ভগবান বললেন, ধরিত্রী তোমার চিন্তা নেই, সারা পৃথিবীর মধ্যে যে কেউ একদিন নাম করবে, এক জায়গা হলেও নাম হবে, আর তোমার সারা পৃথিবী ধন্য হবে। শীঘ্র নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তাহলে কথা হয়ে গেল, তাহলে নাম করা প্রয়োজন কিনা প্রত্যেক ঘরে ঘরে কি? তাহলে এরপরে ভগবানের আশীর্বাদে ব্রহ্মা থেকে দুদিক থেকে দুজন সৃষ্টি হলো। মন দিয়ে শোনো শ্রোতারা, মানব জাতির প্রথম জনক জননী, এদের নাম বলতে হবে তোমাদের। দেখিতে দেখিতে তারা আপন মূরতি বিভাগে বিভক্ত হয়, ওহে মহামতি। এক অংশ দ্বারা বিধি মিথুন হইলা, অন্য অংশ দ্বারা নর নারী জন মিলা। কি এলো বলো তো, দুজনের নাম কি? শ্রোতারা পারবে? এই দুজনের নাম পাচ্ছ না? কেউ পাচ্ছ না? না স্বামীবাবু মনুষ্যত্রপা কেন শোনো নেই না? ঠিক আছে, আমি প্রশ্ন করব না, কারণ দু একটা প্রশ্ন করলে কি উত্তম লাগে। কেন বলো তো? এই যে ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবানের কাজ কি, ভগবানকে কি দেখেছো বাবা? ভগবানকে দেখেছো? হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? দেখেছো? কি রূপে দেখেছো? হ্যাঁ, যখন সার্বভৌম ভট্টাচার্য, যখন চৈতন্য মহাপ্রভু অজ্ঞান হয়েছিলেন পুরী ধামে, সার্বভৌম ভট্টাচার্য এমন একটি প্রচার করেছিল যেটা নিরাকার ব্রহ্ম। কথাটা বুঝতে চেষ্টা করে, আমি শাস্ত্র থেকেই বলছি। কি বাবা? নিরাকার ব্রহ্মর আকার। সার্বভৌম ভট্টাচার্য এমন জ্ঞানী ছিলেন, ইনি যদি ভগবানকে নেই বলে, কিন্তু 20,000 লোক বলে তাহলে ভগবান নেই, কিন্তু আরেকজন ভগবান নেই বললে তাহলে কিন্তু সে ততটা মানবে না। তাহলে সার্বভৌম ভট্টাচার্য ছিল ওই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, কিন্তু সে বলল ভগবান নেই, নিরাকার। চৈতন্য মহাপ্রভু কলিযুগে গিয়ে সেই পুরী ধামে তাকে সাকার ব্রহ্ম দেখা দিল। এই ব্রহ্মের রূপটা ছিল সত্যযুগের, ত্রেতা যুগের রামচন্দ্র, তীর্ধনুক, দাপর যুগের বাঁশরী, আর কলিযুগের দণ্ডকমণ্ডল। একই অঙ্গে চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে 3 রূপ দেখিয়ে ষড়ভুজ গৌরাঙ্গ। কি? তাহলে সাকার আছে কিনা দেখালো। কি? তাহলে আমাদের এখানে কি দিয়ে বুঝাবো সাকার আছে? আমরা তো ভগবানকে দেখতে পাচ্ছি না, কি আমাদের সে চোখ নেই, কিন্তু তবু সে চোখ দিব্য জ্ঞানের দ্বারা দেখা যায়। কি দিয়ে? না, ভগবান বলছে সার্বভৌম ভট্টাচার্যের ভাইয়ের নাম ও বাচস্পতি ভট্টাচার্য, আর সার্বভৌম ভট্টাচার্যকে ভগবান বললেন, চৈতন্য মহাপ্রভু বললেন, সার্বভৌম ভট্টাচার্য তুমি দারু ব্রহ্মের আরাধনা করো, আর বাচস্পতি তুমি জল ব্রহ্মের আরাধনা করো। জল ব্রহ্ম, জল ব্রহ্ম কথার অর্থ কি? আগে ব্রহ্মকে বের করি। ব্রহ্ম কথার অর্থ কি? ব্রহ্ম কথার অর্থ ভগবান কৃষ্ণ। তাহলে জল ব্রহ্ম। আমরা যদি ভগবান, ভ মানে ভূমি, গ মানে গগন, বা মানে বাতাস, যন্ত্রণা মানে জল, 4টা বস্তু আমরা দেখছি কি না? আবার মায়ের গর্ভে ভগবান 7 মাসে দেখা দিয়েছে, এটা কারোর মনে নেই, কিন্তু দেবভূতির সংবাদে পাওয়া গেল মায়ের গর্ভে শঙ্খচক্র গদা পদ্মরূপী ভগবান দেখা দিয়েছে। কি? তাহলে আমরা ভগবানকে দেখেছি। এরপরে ভগবান গীতাতে বললেন, অর্জুন আমি সূর্য রূপে খাল বিল জলাশয় থেকে জল তুলি, 8 মাস 4 মাস বিতরণ করি, আমি সূর্য। তাহলে রবি শশী তব চক্ষু, ও হে ভগবান তোমার চরণে করি নিয়ত বন্ধন। তাহলে রবি শশী চন্দ্র সূর্য রূপে ভগবান, জল রূপে ভগবান, ভূমি রূপে ভগবান, আকাশ রূপে ভগবান। তাই ভগবান সৃষ্টির আদিতে দুজনকে সৃষ্টি করলো, সে কে? স্বামী মনুষ্যরূপা। এরপরে সৃষ্টি করলো সনক, সানন্দ, সনত কুমার, সনাতন। কি? তাহলে এরা সৃষ্টি হলো নারদ ঋষি, সৃষ্টি হলো পৃথিবীকে আলো করার জন্য। যেমন এই বাড়িটা আলো করার জন্য কারেন্ট দরকার হচ্ছে না, সারা পৃথিবীটা একটা বাড়ি, তাকে আলো করার জন্য আলোকদাতা সূর্যকে সৃষ্টি করলেন। সূর্যের পিতা ছিল ব্রহ্মার ঋষি বদন থেকে, ব্রহ্মা থেকে সৃষ্টি হলো ঋষিকুল। আপনার গোত্র কি ছিল? তাহলে শান্ডিল্যর সঙ্গে তোমার কি পরিচয় জানা আছে? হ্যাঁ কিনা? তাহলে এইবারে দেখো, বয়স কমপক্ষে 65 বছর, 62, আজকে গেছি একটু উড়ে উঠেছি, 62 বছর বয়সে 3টা পান চাইলাম, আর একটু দিতে পারবে না। তাহলে প্রথম পান হলো গুরুদেবের আসন। যে যার গুরুকে স্মরণ করে, জগৎ গুরুকে স্মরণ করে, গুরুরূপে বাইরে আর আত্মারূপে ভিতরে তিনি আছেন, তাই গুরুর আসন। তারপরে ভাগবত। যখন উদ্ধবজি বলেছিলেন
হে ভগবান, তুমি 125 বছর লীলা করে চলে যাচ্ছ, যাতে জগতে আসছে ভয়ঙ্কর কলিযুগ, আর কলিযুগে তোমার ভক্তের উপরে অনেক অত্যাচার আসবে, কিন্তু তোমার ভক্ত হওয়া খুব শক্ত। ভগবানের ভক্ত হওয়া বড় শক্ত, বড় নির্যাতনা আসবে। তুমি কি ভাবলে? ভগবান চিন্তা করলেন, উদ্ধব তুমি একটি জগতের জন্য জগতের কল্যাণের জন্য মঙ্গল চিন্তা, মঙ্গল প্রশ্ন করলেন। আমি দেখতে দেখতে শ্রীমদ ভাগবত গীতাতে আমি সমস্ত শক্তি দিলাম। গীতা মানে আমি, ভাগবত মানে আমি। কি বাবা? গীতাই মানে ভগবান। গীতা যদি সঙ্গে কেউ রাখো, ভগবান সঙ্গে আছে, চিন্তা নেই। হ্যাঁ, বলছে না, হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, ভুলি বেদা ভেদ গান, হাউ সবে আগোয়ান, সাথে আছে ভগবান হবে জয়, শীঘ্র নিতাই গৌর সীতানাথ। তাহলে এই ভগবান সঙ্গে থাকলে সব সময় সাহস থাকবে। কি গীতা পক্ষে রাখবে যে কোনো মানুষ। তাহলে আজকে দ্বিতীয় পর্যায়ে যাই। তাহলে স্বয়ম্ভু মনু শতরূপা হলো, তারপরে এলো কে? মরিচি ঋষি। মরিচির পুত্র হলো কশ্যপ, যে সূর্য আলো দিচ্ছে। সূর্যের পিতা মাতা হলো কশ্যপ অদিতি। আর সূর্যের 4 হাত, গীতাতে দেখবে সূর্য হলো সূর্য নারায়ণ, আসল নাম আদিত্য নারায়ণ। সূর্য শঙ্খ চক্র গদা পদ্মধারী, সূর্যের 4 হাত। কি আজকে সেই সূর্য দেখবে, আমরা রোজ দেখছি, অথচ ভগবানকে সূর্যদেবকে প্রণাম করার কথা বললে, জিজ্ঞাসা করলে বলে না করিনি। কেন করবো? সূর্যদেব ও তো গ্যাসীয় পিণ্ড। কি ইতিহাস এমন কিছু কথা ছড়িয়ে গেছে, যে কথাটাকে আমরা এখন খুব ভালো করে নিয়ে নিয়েছি। সূর্য গ্যাসীয় পিণ্ড, আমরা বানরের বংশধর, তাই না? কি গো, কোন শিক্ষিত আছো এখানে বলবে আমরা বানরের বংশধর? হ্যাঁ, বললো তো ইতিহাস। বানর থেকে মানুষ হলো, ধেপে ধেপে সোজা হলো। কিন্তু এখানে স্বয়ম্ভু মনু শতরূপা দেখতে অপূর্ব। তারা দুজন, এক নর নয় এক নারী, এরাই হলো মানব জাতির জনক জননী। তারপরে এর থেকে এলো স্বয়ম্ভু মনু শতরূপার পুত্র উত্থানপাদ প্রিয়ব্রত, আর কন্যা দেবহূতি আকতি প্রসূতি। প্রসূতিকে দিল দক্ষ রাজাকে, তার 60 কন্যা হলো, সব সুন্দর। মা পার্বতী সুন্দর নয়? দক্ষ রাজার কন্যার কার নাম কি? সতী, পার্বতী। তাহলে সে সুন্দর নয়? 60টা কন্যা। কি চন্দ্র বিয়ে করলো 27টা কন্যাকে। এভাবে সব সুন্দর পাই, কিন্তু ইতিহাস বললো কি জানো? বানর থেকে মানুষ সৃষ্টি হচ্ছে। তাহলে আমার এই তথ্যটা কি ভুল? আজ থেকে যে তথ্যটাকে তুলে ধরলাম, কত কোটি কোটি বছর আগের এই তথ্য। ভাগবতম শ্রী ব্যাসদেবজি স্বয়ং নারায়ণ, তিনি এই ভাগবতরা এমন ভাবে সৃষ্টি করলেন জগতে মানুষের নিজের পরিচয় জানার জন্য। আমরা বানরের বংশধর নয়। তাহলে আজকে তোমার গোত্র যে শাণ্ডিল্য, আমি শাণ্ডিল্য ঋষির জন্মের কথা বলছি এই মুহূর্তে। এরপরে দেখো, মরিচি ঋষি সৃষ্টি হলো, মরিচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য। এদিকে ব্রহ্মা থেকে সৃষ্টি হলো শাণ্ডিল্য ঋষি, মধুকুল ঋষি, পরাশর ঋষি, বিলাস ঋষি, নাগেশ্বর, ভরদ্বাজ, যার ঋষি। তাহলে তুমি হলো শাণ্ডিল্য ঋষির বংশধর। তাহলে আমার প্রথম পান গুরুদেব, দ্বিতীয় পান ভাগবত ভগবান, ভগবানের আসর। তমাদিদেবং করুণানিধানং তমালবরণং সীতারবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহি ভাগবত স্বরূপম। অপার সংসার সমুদ্র থেকে পার করার জন্য একমাত্র শ্রীমৎ ভাগবত গীতা। কি ভাগবত গীতাকে যদি না আমরা সম্মান জানাই, আমরা ভগবানকে অসম্মান করছি। হ্যাঁ, করল, যাও যাও। তাহলে এইবারে এই মুহূর্তে কি বলা হলো? একটু গান করবে, মালা চন্দন হয়ে যাবে, মহামন্ত্র হোক যে গো। কি হ্যাঁ, মালা চন্দন। তাহলে তুমি হলো শাণ্ডিল্য ঋষির বংশধর। হ্যাঁ, আচ্ছা তাই বলো। জয় রাধে। আচ্ছা, একটু মায়েরা উলুধ্বনি, একটু সাইড দিয়ে আসুন। হ্যাঁ, একটু সাইড করে দিন। তোমার এই ভাগ্যের ভালো যে আজকে যে ইউটিউবে হচ্ছে, আমি জানাবো অলৌকিক ঘটনা কিছু ঘটেছে এই 2-4 দিনের মধ্যে। আমরা সেটাকেও তুলে ধরবো। আগে মালা চন্দনটা হয়ে যাক। হ্যাঁ, শীঘ্র নিতাই গৌর সীতানাথ। জয় শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ